নমস্কার সকলকে। আমি আজকে এসেছি বৈতলের কাছাকাছি একটা মন্দিরে, যেটা শ্যামচাঁদ রায়ের মন্দির। সেই মন্দিরে কিন্তু আজকে বিশাল পূজার আয়োজন চলছে। দেখুন এখানকার মানুষজনেরা, স্থানীয় মানুষজনেরা, তারা কিন্তু রীতিমতো শ্যামচাঁদের ভোগ প্রসাদ তৈরি করার জন্য কিন্তু তারা একেবারে সকাল থেকে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমাদের ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছি এখানে গর্ভ মন্দিরে পূজা চলছে। গর্ভ মন্দিরে কিন্তু ভিতরে পূজা চলছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন ভিতরের পূজাটা। বাবা শ্যামচাঁদের ভোগ প্রসাদ তৈরি করার জন্য সকলেই কিন্তু ব্যস্ত। সুন্দর একটা পরিবেশ, আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এটা খুব প্রাচীন একটা মন্দির। মন্দিরের বর্তমান অবস্থাটা দেখাচ্ছি, দেখুন পুরোটা কিন্তু ঝামা পাথরে তৈরি। এটা একবারে সেই মল্ল রাজাদের সময়কার মন্দির, বহু প্রাচীন। আজ থেকে প্রায় 500-600 বছর আগের ঘটনা বলছি। হ্যাঁ, আরও বেশি। ঠাকুরমশাইয়ের কাছে একটু শুনবো। ঠাকুরমশাই একটু বলুন তো শ্যামচাঁদ, বাবা শ্যামচাঁদ সম্পর্কে। শ্যামচাঁদ সম্পর্কে মল্ল রাজার তৈরি, রঘুনাথ সিংয়ের আগে, মোটামুটি আনুমানিক প্রায় 1000 বছরের আগেকার মন্দির স্থাপনা হয়েছে। আচ্ছা, এখন মোটামুটি বাবার নিত্য যে পূজা ভোগ চলে, এটা সরকারি একটা অনুদান সামান্য পাওয়া যায়। বাকিটা এখানে নিত্য অন্নভোগ একটা আছে। আর এইটা হচ্ছে আগে ছিল 2 বার অন্নভোগ ছিল। আচ্ছা, দিনে এবং রাত্রে। আচ্ছা, সেটা এখন একবার অন্নভোগ হয়েছে। আর আজকে একটা স্পেশাল পুজো। হ্যাঁ, আজকে এটা আমাদের গ্রাম 16 আনার, উভয় 16 আনার উদ্যোগে এটা আমাদের পুজোটা হচ্ছে, এবং এর মধ্যে অনেক ভক্তরাও আছেন। প্রতি বছরই তার মানে এই তিথিটা মাঘ মাসের এই 2 তারিখে হয় না? হ্যাঁ, নির্দিষ্ট করা হয়েছে। এই হচ্ছে বাবা শ্যামচাঁদের মন্দিরের ইতিহাস। আমি মন্দিরটা দেখাচ্ছি। প্রাচীনত্ব সম্পর্কে কোনো কথা হবে না, বহু প্রাচীন, বহু প্রাচীন। পুরোটা আমাদের বাঁকুড়ার যে আদল, বিষ্ণুপুরের যে আদল, এটা বিষ্ণুপুর থেকে 30 কিলোমিটারের মধ্যে পড়বে। আর আমাদের জয়রামবাটি থেকে কিন্তু ওই 15 কিলোমিটার। দেখুন বিপুল আয়োজন চলছে খাবারের, ভোগ প্রসাদের জন্য তার আয়োজন কিন্তু এখানে চলছে বিভিন্ন জায়গায়। এখন মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছে। প্রাচীন হতে পারে, কিন্তু মন্দিরটার প্রতিটা কোনায় কোনায় কিন্তু শিল্প নৈপুণ্যের একটা দারুণ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। ভাস্কর্য শিল্পের এক অসাধারণ নিপুণতা, তা কিন্তু মন্দিরের আনাচে কানাচে আছে। পুরো মন্দিরটা কিন্তু ঝামা পাথরের তৈরি, এবং পঞ্চচূড়া, যতটা দেখতে পাচ্ছি পঞ্চচূড়ার উপর মন্দিরটার কিন্তু গঠন। ভিতরে শ্যামচাঁদের মূর্তি আছে, পাথরের মূর্তি আছে। আর এখানে বহু ছোট ছোট ছেলেরা এসছে, তারাও কিন্তু খেলছে। আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। মানে সেই সময়কার মানুষ কি পরিশ্রম করে, মল্ল রাজাদের, বিষ্ণুপুরের সেই সমস্ত মল্ল রাজাদের আমলে যে সমস্ত ব্রাহ্মণরা ছিল, তারাই সম্ভবত এটা দেখাশোনা করতেন। দেখুন প্রাচীনত্বের এক অপূর্ব নিদর্শন, ভাস্কর্য শিল্পের এক অনবদ্য এবং অসামান্য দক্ষতার নিদর্শন কিন্তু এখনও বৈতলের নিকটবর্তী একটি গ্রামে বর্তমান। এই আজ যে ভোগের ব্যবস্থা, তার বিপুল আয়োজন কিন্তু এখানে চলছে। দেখুন অন্নভোগ কিন্তু এদিকে রেডি হচ্ছে, বিশাল বড় বড় উনুন, এবং এখানে গ্রামবাসীরা তাদের সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আজকে এই শ্যামচাঁদের প্রসাদ পাবেন। এ এক দারুণ ব্যাপার। আপনারাও সকলে আসুন, এসে একদিন দেখে যান এখানকার এই
বিশাল আয়োজন দেখুন।